ক্যানিংয়ে বেআইনি মাতলা নদীর চর দখল করে গড়ে উঠেছে বিশাল ক্যাফে। অভিযুক্ত শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা। জানা গিয়েছে, ক্যানিং 1 ও 2 ব্লক সংযোগকারী মৌখালী সেতুর দুপারে মাতলা নদীর চর বেআইনিভাবে ভরাট করে বিশাল ক্যাফে তৈরি করা হয়েছে। ক্যাফে তৈরি করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা শওকত মোল্লা ও তার ছেলের বিরুদ্ধে। প্রশাসনের নাকের ডগায় চলা এই নজিরবিহীন দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি শিবির। তাদের অভিযোগ, মাতলা নদীর ওপর মৌখালী ব্রিজের পাশে বিঘার পর বিঘা নদীর চর বেআইনিভাবে মাটি দিয়ে ভরাট করা হয়েছে। ম্যানগ্রোভ কাটা হয়েছে অনেক জায়গায়, আর সেখানেই গড়ে উঠেছে বিশাল এক ক্যাফে। তৃণমূল সরকার হেন কোনো ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টে দুর্নীতিতে জড়িত ছিল না। প্রত্যেকটা ডিপার্টমেন্টের সঙ্গে এরা দুর্নীতিতে জড়িয়ে ছিল। গত 4 মে তৃণমূল সরকার পরাজিত হওয়ার পর এদের আরও দুর্নীতি সামনে চলে এসছে। তার মধ্যে একটি হল সুন্দরবনের অভয়ারণ্য ধ্বংস করে সরকারি জমির উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কেউ রেস্টুরেন্ট, কেউ বড় বড় লজ করে বসে আছে। এখন নূতন সরকার হয়েছে, প্রশাসন আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব এইগুলোকে ইমিডিয়েট ডিস্ট্রয় করে দেয়া। স্থানীয়দের অভিযোগ, বাবা শওকত মোল্লার রাজনৈতিক দাপট এবং ক্ষমতাকে ঢাল করে ছেলে ইমরান মোল্লা অবৈধভাবে তৈরি করেছে এই ক্যাফে। শুধু ক্যাফে তৈরি নয়, চর ভরাট করে সরকারি জমি কোটি কোটি টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। বিরোধীদের তোপ, তৃণমূল সরকারের প্রত্যক্ষ মদত এবং প্রশাসনের চোখ বন্ধ করে থাকার নীতির কারণেই সরকারি সম্পত্তি লুট হয়েছে। শুধু বাবা মারচোর করে শেষ হয়নি। শওকত মোল্লার ছেলে যে জমিটা করেছে সেটা টোটালটাই খাল জমির উপরে, টোটালটাই ভরাট করা, 1 থেকে 150 মিলি জমি ভরাট করে তার উপরে বিজনেস চালাচ্ছে। তাই আমি বলবো প্রশাসনের কাছে আমার আবেদন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বিগত দিনে ক্যানিংয়ের সাইন্সা ভাঙড়ে নির্বাচনে হেরেছে, তার ছেলে শওকত মোল্লা, নিজের ছেলে শওকত মোল্লার ইন্ধনে এই ধরনের উচ্চর বা সরকারি খাস জমি লুট করা। ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে স্থানীয় প্রশাসন। মৌখালী ব্রিজ থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বেই রয়েছে মহকুমা শাসক এবং মহকুমা পুলিশ আধিকারিকের অফিস। পুলিশের নাকের ডগা থেকে দিনের পর দিন কিভাবে এই দুর্নীতি চলল তা নিয়ে উঠছে প্রশ্ন। নিউজ টাইম।